অভিষেক বচ্চন যে কতটা আন্ডাররেটেড অ্যাক্টর সেটা আমরা প্রত্যেকেই জানি, আমরা অনেকবার এটা নিয়ে কথা বলেছি। যখনই তার কোনো সিনেমা বা সিরিজ এসছে সেটা দেখেছি, এবং দেখে তারপর আমরা একটাই কথা বলেছি যে বলিউড এখনো তাকে ঠিকভাবে ইউজ করতে পারেনি, আর কবে পারবে তাও কেউ জানে না। জি5-এ তার একটা নতুন সিনেমা এসছে কালিধার লাপাতা, যেখানে অভিষেক বচ্চন আছে লিড রোলে এবং তার সাথে আছে নিমরাত কর এবং আরো অনেকে। এবার এই সিনেমাটা যদি এক কথায় আমি রিভিউ করি, সিনেমাটা একই গল্প আমাদেরকে বলছে, যেই গল্প আমরা এর আগে অনেকবার দেখে এসেছি, কিন্তু তবুও এই সিনেমাটা আপনাকে কানেক্ট করতে পারে, কারণ এই সিনেমার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিকও আছে, সেটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করছি। তার আগের গল্পটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। খুব সোজা সাপটা গল্প। এখানে দেখানো হচ্ছে অভিষেক বচ্চন, যার ফ্যামিলি তাকে ইচ্ছা করে কুম্ভ মেলাতে ফেলে আসছে, কারণ তার একটা রোগ আছে এবং তার জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। একটা মানুষ যে ছোটবেলা থেকে নিজের ব্যাপারে কোনো রকম কোনো খেয়াল দেয়নি, শুধু পরিবারের কথা ভেবেছে, পরিবার আজকে তাকে ছেড়ে দিয়ে চলে আসছে। এরপর মানুষটা কি করে, যাদের জন্য মানুষটা পুরো জীবনটা পাত করে দিল, তারা আজকে যখন ছেড়ে দিচ্ছে, মানুষটা শেষ সম্বল কে হয়, এই নিয়েই গোটা সিনেমাটা। এইবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমত অভিষেক বচ্চনকে নিয়ে কথা বলতে হয়। এই সিনেমাতে দুটো ক্যারেক্টার যারা এই সিনেমার জান এবং যাদের কাঁধের ওপরেই গোটা সিনেমাটা রয়েছে, তাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। এক হচ্ছে অভিষেক বচ্চন। অভিষেক বচ্চনের পারফরমেন্সে একটা জিনিস আমি বলতে চাইবো, ওখানে তার একটা রোগ আছে এবং তার জন্য তার একটা হাত সবসময় কাঁপে। এই জিনিসটা আপনি দেখবেন প্রত্যেক কটা সিনে, প্রত্যেক কটা শটে ওই জিনিসটাকে মেনটেন করে, যেটা ভালো একটা না হলে করা যায় না। প্রত্যেক কটা ছোট ছোট জায়গায় যেখানে হয়তো হাতের তার এটুকু পোর্শন দেখা যাচ্ছে ক্যামেরায়, হাতটা দেখাও যাচ্ছে না, সেখানে আপনি কাঁপতে দেখতে পারবেন হাতটাকে। মানে মানুষটা ক্যারেক্টারের ভেতরে কতটা ঢুকে গেছে, ইন ডেপথে যে ক্যারেক্টারটাকে নিয়ে ভেবেছে, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। অভিষেক বচ্চনের পারফরমেন্স জাস্ট অসাধারণ। প্রত্যেকটা জায়গায় তিনি যে রুটেড ক্যারেক্টারটাকে ধরেছে এবং সেই রুটের ফিলটা আনতে পেরেছে ক্যারেক্টারের মধ্যে, তার হাঁটা চলা কথা বলা এত সুন্দরভাবে করতে পেরেছে ক্যারেক্টারটাকে, হি ইজ আউটস্ট্যান্ডিং। এবং তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে, সেই ছেলেটা কে কে মানে কিভাবে আসছে তার লাইফে, তার কি ইম্পর্টেন্স, এই জিনিসগুলো আমি বলছি না, সেই বাচ্চা ছেলেটার পারফরমেন্স আপনি দেখবেন। অভিষেক বচ্চনের মধ্যে এত বড় অ্যাক্টরের সামনে পারফর্ম করছে, তার মধ্যে না কোনো টেনশন নেই, সে বেখফ হয়ে পারফর্ম করছে এবং সেটা আপনি দেখতে পাবেন যে ছেলেটার মধ্যে কোনো ভয় নেই, আরামসে পারফর্ম করছে, মনে হচ্ছে অভিষেক বচ্চন যেন তার কত ভালো বন্ধু। এবং এই পারফরমেন্সটার জন্যই কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, বন্ডিংটা দেখতে ভালো লাগে, যেই বন্ডিংটা এই সিনেমাতে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং বন্ডিংটা কিন্তু আমাদের মানে সামনে ফুটে আসে, অডিয়েন্স বন্ডিংটা ফিল করতে পারে। তার সঙ্গে জিশান আয়ুব থেকে শুরু করে নিমরাত কর থেকে শুরু করে আরো যারা যারা ছিল, তারা কিন্তু প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। পারফরমেন্স এখানে বেশ ভালো। নেক্সট হচ্ছে রুটেড লুক অ্যান্ড ফিল। একটা গ্রামে বেসড, একটা গরিব লোক, সেই লোকটা হারিয়ে যাচ্ছে, তার কিছু নেই, তার টাকাও নেই যে সে একটা কিছু কিনে খাবে, সে রাস্তায় শুচ্ছে, এরকম ধরনের একটা রুটেড গল্প, সেরকমই একটা জায়গা বাছা হয়েছে। লুক অ্যান্ড ফিল ভালো, সেই রুটনেসটা আনতে পারে এবং জিনিসটাকে দেখে আপনার মনে হবে যে না, টাকা পয়সা কম ঢেলেও একটা ভালো কন্টেন্ট বানানো যায়, যদি ভালো পারফর্মার থাকে, যদি আপনার ইন্টেনশনটা ভালো হয়, যদি গল্প বলতে চান, আপনি যে গল্পটা আপনি বলতে চান তার প্রতি আপনি যদি অনেস্ট থাকেন, লয়াল থাকেন, তাহলে কম বাজেটেও একটা ভালো সিনেমা বানানো যায়। এখানে যে লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে সেটা খুব রুটেড এবং সাবজেক্টটার সঙ্গে যায়, বিজিএমও খুব ভালো, কালার টোনও খুব ভালো। তার সঙ্গে এখানে ইমোশনটা ভালো করে ফুটে আসে প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে বাচ্চা ছেলেটা এবং অভিষেক বচ্চনের মধ্যে যে ইমোশনটা, সেটা কিন্তু বেশ ফুটে আসে। তার সঙ্গে তার ভাইয়ের সাথে তার যে ইমোশন, তার বোনের সাথে তার যে ইমোশন, সেগুলোও কিন্তু কোথাও কম যায় না, সেগুলো বেশ ভালোভাবেই ফুটে আসে এবং জিনিসটা কিন্তু ওভারঅল দেখতে বেশ ভালো লাগে। গল্পটা সিম্পল, তাই জন্য আপনাকে খুব একটা বেশি মাথা খাটাতে হয় না। এরকম ধরনের গল্প আপনি এর আগেও দেখেছেন, তাই জন্য বেশি পাকামো করা হয়নি গল্পটাকে নিয়ে, যে প্রচুর জ্ঞান দেব, প্রচুর জিনিসপত্র বলতে চাইছি না। মেকাররা জানে এই ধরনের জিনিস এর আগে অডিয়েন্স দেখে এসছে, আমি জাস্ট আমার কথাটা বলতে চাই এবং সেটাই 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে বলে তারা বেরিয়ে চলে যাবে, খুব একটা বেশি টাইম লাগবে না। ফিল গুড একটা সিনেমা, যেটা দেখে আপনি আপনার মাইন্ডটা একবারের জন্য ফ্রেশ করে নিতে পারেন, যে চলো এত তো কন্টেন্ট আসছে, এই কন্টেন্টটাও আমি টাইম বার করে একবার দেখে নিলাম, কম টাইমের মধ্যে আর ভালো কন্টেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন। এটুকু আশা রাখা যাচ্ছে এই কন্টেন্টের প্রতি, যেটা আমার দেখে মনে হয়েছে, তাই আপনারা একবার চাইলে চেক আউট করতে পারেন। একটাই যদি নেগেটিভ দিক বলি, এখানে কিছু ক্যারেক্টাররা তারা আসছে কিন্তু তাদেরকে ফ্রেশ আউট করা হচ্ছে না, যেরকম জিশান আয়ুব থেকে শুরু করে নিমরাত কর, তাদের যে ইম্পর্টেন্স, তাদের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা ফিল হয় না, কারণ সিনেমাটা খুব ছোট, এমন নয় খুব ফাস্ট পেস, সিনেমাটায় টাইম দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় সেই টাইমের ল্যাগটা আপনি বুঝতে পারবেন, যে কিছু জায়গায় টাইম দেওয়া হচ্ছে বাট কিছু ক্যারেক্টারের প্রতি সেই জিনিসটা করা হচ্ছে না, তাদেরকে টাইমটা দেওয়া হচ্ছে না। টাইম দিলে
সেগুলো আরো ভালো করে ফুটে আসতে পারতো। আরো যদি 10-15 মিনিট বানানো যেত সিনেমাটাকে, তাহলে আমার মনে হয় খুব একটা বেশি অসুবিধা হতো না। সেই 10-15 মিনিটে যদি বাকি ক্যারেক্টার গুলো যেরকম জিশান আয়ুব, নিমরাত কর, এদের ক্যারেক্টারটাকে যদি ভালো করে স্ট্যাবলিশ করা যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। তাহলে জিনিসটা আরো বেশি ফুটে আসতো, ইমোশনটা আরো বেশি করে ফুটে আসতো, বন্ডিংটা আরো বেশি ভালো বুঝতে পারতো দর্শক। বাট তবুও আমি বলবো একবারের জন্য এই সিনেমাটা অন্তত সবাই দেখতে পারেন। খুব সিম্পল, খুব ইনোসেন্ট একটা সিনেমা, যেটা প্রত্যেকে দেখতে পারেন, ফ্যামিলির প্রত্যেকে বসে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ছিল এই সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।